আমি স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে রেডি টেডি হয়ে চলে যাচ্ছি আন্টিদের বাসায়। কি আর করবো, ভাবছিলাম নাফিসাকে নিয়ে যাব না, কিন্তু আমার তো তাকে নিয়ে যেতে হবে। অলরেডি সে তার আন্টির সাথে ভিডিও কলে কথা বলছে, আর তার আন্টি বলছে অবশ্যই নাফিসাকে নিয়ে আসো। যেই কথা সেই কাজ, চলে আসলাম ওর আন্টির বাসায়। আসার পরই ও কিছুক্ষণ বসে থাকলো। ওর আন্টি ওকে আবার একটা কোন আইসক্রিম দিল। সে আবার কোন আইসক্রিম অনেক বেশি পছন্দ করে, সেটা তার আন্টি ভালো করেই জানে, আর তার সাথে তার আন্টির খুব ভালো বন্ডিং। তারপরে এইদিকে আবার সে একটু জুস খেয়ে নিল লেমনেড। আমরা আসার পরই এই লেমনেড জুসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, একটু ফ্রেশমেন্ট কাজ করে। যেহেতু জার্নিং করে গেছি, যার পরই আমরা একটা জুস পেলে আর কিছু লাগে না। তারপরে ওর হাতের হোমমেড কেক বানানোটা আমাদেরকে দিল। এদিকে নাফিসা আবার নিয়ে বলল অনেক বেশি মজা। আমিও খেয়ে দেখলাম অনেক বেশি মজা। এদিকে আবার সে একটু বসে থাকলো, আমি আবার যেয়ে দেখলাম এদিকে দুপুরের আয়োজন করা কমপ্লিট। এদিকে এত কিছু রান্নাবাড়া করছে। ও কিন্তু অনেক অসুস্থ, ও অসুস্থ বিধায় ওকে আমি দেখতে গেছিলাম। বাট দেখতে যাওয়ার পরই দেখলাম এত পরিমাণে রান্নাবাড়া করছি, দুপুরের আয়োজন বলার বাহিরে। দেখে মনে হচ্ছে কোনো বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গেছি আমি। আমি বলছিলাম যে দুপুরে লাঞ্চ করব না, খুব সিম্পলভাবে কিছু রাখো। সে কি আর সেই কথা শোনে? যে কথা সেই কাজ তার তো করতেই হবে। সে অনেক ধরনের আইটেম করছিল, 2 রকমের মাংস করছিল, 3-4 রকমের ভর্তা, ডাল, বেগুন ভাজা, মানে যা যা দরকার প্রয়োজনীয় খাবারের মধ্যে একদম মেহমানদারি শুরু। এখানে নাফিসার খাবারগুলো অনেক বেশি পছন্দ হয়েছে, সে খুব সুন্দর করে গুছিয়ে খাওয়াটা কমপ্লিট করছে। এইদিকে আবার আমাকে 2জন বুদ্ধি দিল যে পোলাও দিয়ে তুমি একটু ভর্তা দিয়ে খেয়ে দেখো, অনেক বেশি মজা লাগবে। সো সত্যি কথা, আমি ফার্স্ট টাইম পোলাও দিয়ে ভর্তা খেলাম, এত বেশি মজা লাগছে বলার বাইরে। স্পেশালি আন্টির হাতের এই গরুর মাংসের তরকারিটা আমার সারা জীবন মনে রাখার মতন, এত মজা হয়েছিল। তারপরে পায়েস রান্না করছিল আন্টি। যখন প্রথম ভাইবটা পায়েসের নিলাম, আমি নেওয়ার পরই মনে হচ্ছিলো যে পায়েসটা আমি রান্না করছি। আমি বললাম কি, পায়েস খেয়ে মনে হচ্ছে আমি রান্না করে খাইছি, মানে আমি সেম এইভাবে পায়েসটা রান্না করি, আর এত পরিমাণের মজা হয় যেটা বলার বাইরে। খাওয়া দাওয়া শেষ করার পরই এদিকে নাফিসার সাথে আমি একটু ক্রাম খেলতে বসলাম। এই ক্রামটা খেলে আমি যে কী পরিমাণের বিপদে পড়ছি তা মানে বলার বাইরে, মানে হচ্ছে তার কাছে আমি হেরে গেছি। ক্রাম খেলার পরই আন্টি একটু বিকাল টাইমে নাস্তা দিল, মেলা রকমের পিঠা দিয়েছিল আর অনেকগুলো ভাজা দিল। তারপরে খাওয়া শেষ করে চা দিল, চা খেয়ে বাসায় চলে আসলাম।